ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি? যাবে, খান। যাবে হলেই খেতে হবে। কচ্ছপ খাওয়া জায়েজ, খান। কাঁকড়া খাওয়া জায়েজ, খান। কুচে মাছ খাওয়া জায়েজ, খান। জায়েজ হলেই খেতে হবে। ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই, জবে করতে হবে না। ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করে ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না। ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই, পছন্দ করে। একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেছেন। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে বর্তমানে আমরা ইউটিউবের মধ্যে কিছু হারামখোর মোল্লারা যে ফতোয়াগুলা দিতেছে, এই ফতোয়াগুলা দেওয়ার কারণে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যাইতেছি। কারণ বিগত দিনে জানতাম আমাদের টয়লেটের মধ্যে যে গুলসাপ থাকে, এই গুলসাপ হালাল হিসেবে ঘোষণা করতেছে। বিগত দিনে আমরা জানতাম খেতে, বিলে বা নদীতে যে কাঁকড়া থাকে, এই কাঁকড়া বা আলা হালাল, মুসলমানে খাইতে পারবে, ফতোয়া দিতেছে। কচ্ছপ খাওয়া হারাম আমরা আজীবনই জানতাম। বর্তমানে এই হারামখোর মোল্লারা কচ্ছপ খাওয়া কেউ হালাল ফতোয়া দিতেছে। কুইসা মাছ বলা হয়, এই কুইসা মাছও হালাল, ঘোড়ার মাংস হালাল। বর্তমানে যে ফতোয়াগুলা মাথার মধ্যে রুমাল ঝুলাইয়া মাথা ঢাইকা এই হারামখোর জেনাখোর মাতাল মোল্লারা যে ফতোয়াগুলা দিতেছে, খ্রিস্টানেরা, আমরা আগে জানতাম খ্রিস্টানেরা সবকিছুই খায়, যে বস্তু নড়াচড়া করে ওই জিনিসই খ্রিস্টানেরা খায়। ঠিক এই হারামখোর মোল্লারা বর্তমানে মুসলমানদের এই হারাম খাবার খাওয়ার ফতোয়া দিতেছে। হারাম আল্লাহ পাক যে জিনিসগুলারে হারাম করছে বা আমরা হারাম হিসেবে জানি, যেগুলো আমরা ঘৃণার চোখে দেখি, এই জিনিসগুলাকে আমরা মুসলমান হইয়া এগুলা যেন খাই। আর কোন হারাম জিনিস যদি আমরা খাই, আমরা আর মুসলমান থাকবো না। তাই মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য এই হারামখোরের বাচ্চারা বর্তমানে এক মোল্লা বাইর হইছে। এক মোল্লা বলতেছে যে তামদারের দাওয়াত খাওয়া আর শুয়োরের মাংস খাওয়া সমান। ওই নিজেই একটা শুয়োর, যে বক্তা বলেছে ও নিজেই একটা শুয়োর, ও একটা হারামজাদা, ও একটা জারস সন্তান। এই জারস সন্তান হারামজাদা যারা, এই হারামজাদারাই বর্তমানে মানুষের ঈমান ধ্বংস করার জন্য, মানুষের ঈমান কিভাবে ধ্বংস হবে এরকম ফতোয়াবাজি করতেছে মিডিয়ার জগতে। সর্বদাই মিথ্যা ফতোয়া দিতেছে, আর আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা বিভ্রান্ত হইতেছি। এই হারামখোরের বাচ্চারা 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে 5 লাখ 2 লাখ টাকা নেয়। এই হারামখোরদের থেকে আমরা যেন দূরে থাকি। কাঁকড়া, কচ্ছপ, কুইসা, গুলসাপ টয়লেটে থাকে, এইগুলা খাওয়ার ফতোয়া দিতেছে। ঘোড়ার মাংস খাওয়ার ফতোয়া দিতেছে। আর কয়দিন পরে ফতোয়া দিব কুত্তার মাংস জায়েজ, কারণ ও নিজেই যে কুত্তা, কারণ এক কুত্তা এই কুত্তার মাংস খাওয়ার ফতোয়া দিবে। এক গুলসাপ আরেক গুলসাপ খাওয়ার ফতোয়া দিবে, কারণ বক্তা এলো গুলসাপ, কারণ ও থাকে তো টয়লেটে, গুলসাপের থাকার জায়গা তো টয়লেট, কারণ বক্তাও থাকে টয়লেটে। কারণ ইহুদি খ্রিস্টানের টেয়া খায়, উন্নত হারাম, পায়খানার গু খাই গু,
আর গুয়ের মধ্যে যেটা থাকে ওইটাই তো খাওয়া যায় যাবো ওর কাছে। কুত্তা খাওয়া যায় ফতোয়া দিয়ে দিব এই হারাম খোরেরা। তাই আমরা এই হারাম খোরদের থেকে, এই হারাম খোর যে ওয়াজগুলা করতেছে বর্তমানে, যে ফতোয়াগুলা দিতেছে, এই হারাম খোরদের থেকে যেন আমরা দূরে থাকি। যে মাওলানা কোরআন হাদিস বলে টাকা খায়, কোরআনের কথা বলে যে ব্যক্তি অর্থ উপার্জন করে, আল্লাহ পাক বলছে সে অর্থ উপার্জন করলো না, সে আগুন উপার্জন করে খাইলো। তাহলে বর্তমানে যারা কোরআনের কথা বলে কোরআন হাদিসের নামে ব্যবসা করতেছে, তারা সবাই হারামখোর, এরা সবাই হারামজাদা। এদের কোনো কথা কোন মুসলমান মানতে পারবে না। কোন হারামখোরের কথা কোন মুসলমান যদি মানে, মানাটাও হবে হারাম। তাই আমরা কোন হারামখোরের কথা যেন না শুনি। আমরা যেন 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়া কোন হারামখোর বক্তাই না যেন আমরা কোন ওয়াজ মাহফিল না করি, বা আমরা তাদের কোনো কথাও যেন না শুনি। কারণ হারামখোরের কথা শোনাও হারাম, হারামখোরের কথা মানাও হারাম। বর্তমানে আরেকটা হারামখোর বাইরেছে। আমার নবী 1,24,000 নবী আল্লাহ পাক যেভাবে দুনিয়াতে পাঠাইছে, ঠিক ওইভাবে ডক্টর ইউনূসকে আল্লাহ পাক বালা বাংলাদেশে পাঠাইছে। নাউজুবিল্লাহ। আমার নবীর সাথে ডক্টর ইউনূসের একত্র করে ফেলেছে। ও সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে গেছে, কারণ ইউনূসকে নবী হিসেবে সে আখ্যায়িত করছে। আর ডক্টর ইউনূসের বিরোধিতা করা বালা হারাম, এই ফতোয়া সে দিয়েছে। দেশের একটা সরকার ভুল এবং ভালো দুইটাই তার মধ্যে থাকবে। খারাপ বিষয় নিয়ে সমালোচনা করবে মানুষ, আর এটা যদি সমালোচনা করে তাহলে বলে এটা হারাম হবে। মানে নবীর বিরুদ্ধে যারাই থাকবে সেটাই কাফের। তারা নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ঠিক ইউনূসকে এই হারামখোর নবী হিসেবে আখ্যায়িত করে ফেলেছে। যেহেতু বর্তমানে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে যে হারামখোরের যে পরিমাণ আবির্ভাব বেড়ে গেছে এই অল্প কিছু দিনের মধ্যে, আমি খুব সংকীর্ণের মধ্যে আছি যে মানুষ ইসলামের মধ্যে কিভাবে থাকতে পারবে। ইসলাম মনে হয় এই মোল্লাদের কারণে ধ্বংস হয়ে যাবে। এই হারামখোর এজিতের সন্তানেরা বর্তমানে আমাদের মুসলমান, আমাদের ঈমান এবং আহলে বায়াত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দর্শন, এগুলা থেকে পরিপূর্ণ মানুষকে বের করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগে গিয়েছে। তাই আমরা যেন সতর্ক থাকি, আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা যেন সতর্ক থাকি। এই হারামখোর, এই জারজদের পিছন থেকে যেন আমরা সরে যাই। এই এজিতের বংশধর, আবু জেহেলের বংশধর। ও বর্তমানে এক বক্তা বলছে আবু জেহেল আবু তালেবও মুসলমান ছিল। আবু জেহেল আবু তালেব মুসলমান ছিল। আরেক বক্তা কইতাছে হযরত ইয়াজিদ আলাইহিস সালাম। এক বক্তা ইয়াজিদেরও হযরত কইতাছে, সে একজন খাঁটি মুসলমান ছিল। তাহলে আমরা সাধারণ মানুষ যে পরিমাণ বিভ্রান্তর মধ্যে পড়ব, আমরা যারা কোরআন পড়তে পারি আমরা যেন কোরআন পড়ি। এই হারামখোর বক্তা আমার আল্লাহকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নাই, কিন্তু আল্লাহ কোরআনে বইলা দিছে আমার নবী এবং আমাদের মধ্যে কোনো পার্থক্যই করিও না। সেহেতু আপনারা যদি কোরআন পড়েন তাহলে এই আয়াতটা যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন ওই হারামখোরের বক্তা, ওই হারামখোর যে কথা বলতেছে সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের ঈমান ধ্বংস করে দিতেছে। এগুলোর থেকে যেন আমরা বিরত থাকি এবং আল্লাহ পাক এই হারামখোরদের জন্য আল্লাহ পাক হেদায়েত দেয়, এবং আমরা যেন সঠিক এবং সত্য জাইনা আমল করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।